কিনা? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে দেখলে তার কপালে চুমু খেতেন, তার মাথার উপরে হাতগুলো বুলিয়ে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান হোসাইনকে বিশ্বনবীজি চুমু খেতেন, ঠিক কিনা? এক সাহাবী বিশ্বনবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলে চুমু খান, মাথার উপরে হাত বুলিয়ে দিন, কিন্তু আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছে, আমি একটা সন্তানকেও কখনো চুমু খাইনি, একটা সন্তানকেও আদর করিনি। বিশ্বনবীজি বললেন, ও সাহাবী, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। নাউজুবিল্লাহ বলেন। মা বাবারও সন্তানের জন্য কিছু দায়িত্ব আছে না নাই? এগুলো আগে আমরা শুনি। যদি মা বাবা ঠিক হয়, সন্তান ঠিক হবে, ঠিক কিনা? মা বাবা যদি সন্তানের হকগুলো দিতে পারে, সন্তান বড় হয়ে মা বাবার হকগুলো দিবে, ঠিক কিনা? এই জন্য আগে আমরা সন্তানের হকগুলো জানবো, তারপরে মা বাবার হকগুলো জানবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুনতে শুনতে এসেছি 11 নাম্বার পর্যন্ত, আজকে 12 নাম্বার। মা বাবার উপর যে দায়িত্ব আর কর্তব্য সন্তানের জন্য, সেটি হলো মা বাবাকে আদর্শবান মা বাবা হতে হবে। কি মা বাবা? কাকে? মা বাবাকে আদর্শ মা বাবা হতে হবে। যদি আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান বানাতে চান, তাহলে আগে আপনাকে আদর্শ হতে হবে, আদর্শবান হতে হবে, ঠিক কি না? এখন অনেকেই প্রশ্ন করে, হুজুর, ছেলেটা তো কথা শুনে না, ছেলেটা ভালো না, ছেলেটা আমার মতের বাইরে চলে গেছে, আছে না নাই? আগে প্রশ্ন করতে হবে নিজেকে নিজে, আমি বাবা ঠিক আছে কি না? আমি বাবা যদি ঠিক থাকতাম, তাহলে আমার সন্তানটাও ঠিক হয়ে যেত, ঠিক কি না? এই জন্য সন্তানকে ঠিক করতে হলে বাবা মাকে ঠিক হতে হবে। এখন সন্তানের সামনে বাবা যদি সিগারেট খায়, তাহলে সন্তানটাও বড় হয়ে সিগারেট খাবে, ঠিক কিনা? সন্তানের সামনে যদি বাবা গালিগালাজ করে, এই সন্তান বড় হয়ে গালিগালাজ করবে, ঠিক কিনা? এই জন্য আগে বাবাকে ঠিক হতে হবে। বাবা যদি ঠিক হয়ে যায়, সন্তান অটোমেটিক ঠিক হয়ে যাবে। মেয়েকে যদি আদর্শ মেয়ে হিসাবে পেতে চান, তাহলে প্রত্যেকটা মাকে আদর্শবান মা হতে হবে, ঠিক কিনা? মা যদি বাড়ির ভিতরে ঝগড়া করে গালিগালাজ করে, তাহলে তার ঘরের মেয়েটাও ঝগড়াটে হবে, ঠিক কিনা? যদি মা গালিগালাজ করে পাশের বাড়ির মহিলাকে, পাশের ঘরের মহিলাকে, তাহলে তার মেয়েটাও গালিগালাজ শিখে নিবে, ঠিক কিনা? একমত? আপনারা একমত? এই জন্য সন্তানকে যদি আদর্শবান সন্তান হিসাবে পেতে চান, তাহলে আগে মা বাবা, আপনাদেরকে আদর্শ মা বাবা হতে হবে, ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? প্রতিটা ছেলে সর্বপ্রথম তার বাবাকে তার জীবনের মডেল হিসাবে গ্রহণ করে। বাবা যা করে ছোটবেলায় সব কিছু মেমোরিতে ক্যাচ করে নেয় সন্তান, ঠিক কিনা? এই জন্য দেখবেন ছোট্ট শিশুটাকে যদি আপনি প্রশ্ন করেন, ও সন্তান কি হতে চাও? বাবা যদি পুলিশ হয়, তাহলে সন্তান বলবে আমি পুলিশ হতে চাই, ঠিক কিনা? কারণ প্রতিদিন দেখে বাবা পুলিশের ড্রেস পরে বাইরে যায়, আবার আসে, পুলিশের ডিউটি করে। সন্তান দেখতে দেখতে সন্তানের মগজের ভিতরে ঢুকেছে, বড় হয়ে আমিও পুলিশ হব। একজন হুজুরের ছেলেকে যদি ছোট্টবেলায় প্রশ্ন করেন, বাবা বড় হয়ে কি হতে চাও? ওই ছোট্ট সন্তান বলবে আমি হুজুর হতে চাই, ঠিক কিনা? কারণ হলো সন্তানের জীবনের প্রথম নায়ক হলো তার বাবা। বাবাকে যা করতে দেখবে সন্তান সব কিছু তার মেমোরিতে নিবে। এই জন্য প্রত্যেকটা বাবাকে হতে হবে আদর্শবান বাবা, ঠিক কিনা? তাহলে আপনার সন্তান আপনার আয়ত্তে থাকবে, আপনার কথা শুনবে, আপনার কমান্ড মানবে, ঠিক কিনা? যদি আপনি ব্যতিক্রম করেন সন্তানের সামনে, আপনার সন্তানটাও আপনার সামনে ব্যতিক্রম করবে। তখন যতই বলবেন, যতই টর্চার করবেন, শাসন করবেন, কোনো লাভ। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, 13 নাম্বার মা বাবার যে দায়িত্ব সন্তানের উপর, সন্তানের প্রতি, সেটা হলো মা বাবাকে আদর্শ মা বাবা হতে হবে সন্তানকে যদি আদর্শ বানাতে চায়। এখন মেয়ে মাকে ফলো করবে ঘরের থেকে, ছোট্টবেলা থেকে,
মা যদি প্রতিদিন রুটিনওয়ারি হিন্দি সিরিয়াল দেখতে বসে যায়, তাহলে মেয়েটাও তো আস্তে আস্তে হিন্দি সিরিয়ালের প্রতি আকৃষ্ট হবে, ঠিক কি না? এই জন্য মেয়েকে যদি সুন্দর মেয়ে, আখলাক চরিত্রওয়ালা মেয়ে বানাতে চান, তাহলে প্রত্যেকটা মাকে মেয়ের জন্য আদর্শ মডেল হতে হবে, ঠিক কি না? আপনি যদি হিন্দি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকেন, মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, ফেসবুকিং করেন, ইউটিউব করেন, তাহলে আপনার মেয়েটাও বড় হয়ে একই কন্ডিশনে হাঁটবে, ঠিক কি না? ঠিক কি না? এই জন্য মেয়েদের জন্য তার নায়িকা হলো তার মা, প্রথম মডেল হলো তার মা। মা যদি পর্দা করে বের হয়, মেয়েটাও বড় হয়ে পর্দা করবে, ঠিক কি না? মা যদি ঘুম থেকে সকালে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, তাহলে প্রত্যেকটা মেয়ে কোরআন তেলাওয়াত শিখে যাবে, ঠিক কি না? আজকে ঘরের ভিতরে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে, ঠিক কি না? আমাদের দাদিরা নানিরা কোরআন পড়তো, কি সুন্দর বড় বড় কোরআন শরীফ ছিল, সামনে বসে যেত, একটু আলো পেলে তারা কোরআন পড়া শুরু করে দিত সাত সকালে, ঠিক কি না? ছিল কি ছিল না? এখন আছে? এখন আছে? নাই। তো আপনার সন্তান কিভাবে হবে? কি শিখবে আপনার থেকে? মডেলিং শিখবে, প্যাশন কিভাবে করতে হয় এগুলা শিখবে, কিভাবে হেলে দুলে চলতে হয়, চুলকে কিভাবে বাতাসে উড়াতে হয় এগুলা শিখবে, ঠিক কি না? এই জন্য প্রত্যেকটা মেয়ের জন্য তার প্রথম মডেল, প্রথম নায়িকা হলো তার মা। মা যদি সুন্দর হয়, আখলাকওয়ালা হয়, চরিত্রওয়ালা হয়, তাহলে তার মেয়েটাও চরিত্রওয়ালা হবে, আখলাকওয়ালা হবে, ঠিক কি না? তাহলে এই মেয়ের দ্বারা কখনো বদনাম হবে না। এই মেয়ে বড় হয়ে কখনো মোবাইলে অন্য ছেলের সাথে কথা বলবে না, ভেগে চলে যাবে না, ঠিক কি না? এই জন্য আদর্শ সন্তান পেতে হলে আদর্শ মা বাবা হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? হাসিরাজ ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ, আমিন বলেন। প্রত্যেকটা মা বাবাকে আদর্শ মা বাবা হিসাবে পরিচয় দেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। 13 নাম্বার হলো, প্রতিটা মা বাবা তার সন্তানদের সাথে সময় কাটাতে হবে, সময় দিতে হবে, সন্তানদেরকে সময় দিতে হবে, টাইম দিতে হবে। যত ব্যস্ততায় থাকুক, প্রতিদিন একটা সময় বের করে নেন সন্তানদের জন্য। কার জন্য? এখন তো অনেক মা বাবা আছে এত ব্যস্ত, পুরো সপ্তাহ সন্তানের কোনো খবর নাই, শুক্রবার আসলে একটু দেখা সাক্ষাৎ হয়, সারা সপ্তাহ সন্তান সুন্দর করে একবার বাবা বলে ডাকবে, এই সুযোগটাও পায় না। আছে না নাই? আছে না নাই? ওই যে সকালে বের হয়ে যায়, সন্তান ঘুমে থাকে, আবার বাবা রাত্রে বাসায় আসে, তাও সন্তান ঘুমে থাকে, ঠিক কি না? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার দায়িত্ব হলো প্রতিদিন একটু সময় বের করে নেওয়া সন্তানের জন্য। সন্তানকে সময় দিতে হবে, সন্তানের সামনে সন্তানের সাথে সময় কাটাতে হবে। পারবো ইনশাআল্লাহ? প্রতিদিন একটু একটু সময় দেন সন্তানকে। যদি সময় না দেন, তাহলে আপনার এই সন্তান আপনার থেকে দূর হয়ে যাবে, আস্তে আস্তে সম্পর্ক দূরত্ব হয়ে যাবে। আছে না নাই? আছে না নাই? দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, মিল নাই, মোহাব্বত নাই। এখন হুজুরদেরকে আসা বিচার দেয়, বাবাও বিচার দেয় সন্তানের নামে, সন্তানও বিচার দেয় বাবার নামে। আছে না নাই? কারণ কি? কারণ হলো যে ছোট্টবেলায় সন্তান থেকে আপনি দূরে ছিলেন, সন্তানকে টাইম দেননি, আপনার টাইম ছিল না। এখন বড় হওয়ার পর আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন আর সন্তানের টাইম নেই, ঠিক কি না? এই জন্য সময় দিতে হবে সন্তানদেরকে। কাকে? সন্তানদেরকে প্রতিদিন একটু সময় দিবেন, খোঁজ খবর নেবেন, নেওয়ার দরকার আছে না নাই? সন্তানদের আদর করার দরকার আছে না নাই? অনেক মা বাবা আছে সন্তানকে কোলেও নিতে চায় না, আছে না নাই? অনেক বাবা এমন আছে সন্তানকে কোলে নেয় না। না, আপনাকে আদর করতে হবে। আপনি যদি সন্তানকে আদর করেন, সন্তানের কপালে হাতে চুমু খান, সন্তানের মাথায় হাত বুলিয়ে দেন, তাহলে এই সন্তান আপনাকে ভালোবাসা শিখবে, ঠিক কি না? বড় হয়ে আপনার প্রতি আকৃষ্ট হবে, সম্পর্ক দৃঢ় হবে বাবা সন্তানের, আপনাকেও ভালোবাসবে এই সন্তান, ঠিক কি না? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে দেখলে তার কপালে চুমু খেতেন, তার মাথার উপরে হাতগুলো বুলিয়ে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান হোসাইনকে বিশ্বনবীজি চুমু খেতেন, ঠিক কি না? এক সাহাবী বিশ্বনবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখলে চুমু খান, মাথার উপরে হাত বুলিয়ে দিন, কিন্তু আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছে, আমি একটা সন্তানকেও কখনো চুমু খাইনি, একটা সন্তানকেও আদর করিনি।
বিশ্বনবীজি বললেন, ও সাহাবী, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সন্তানদেরকে আদর করার দরকার আছে না নাই? এটা বিশ্ব নবীজির সুন্নাহ। কি নবীজির সুন্নত। সন্তানের কপালে চুমু খান, এটা সুন্নাত। আপনার ভালোবাসাও বাড়লো, সুন্নতের সওয়াব আপনি পেয়ে গেলেন, ঠিক কি না? সন্তানের মাথার উপরে হাত বুলিয়ে দেন, ঘরে ঢুকতে সন্তানকে ডাক দেন, চুমু খান, আবার বের হওয়ার সময় সন্তানের কপালে চুমু খান। আছে না নাই? এটা নবীর সুন্নাত। কি মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। ছোট বাচ্চাদের মাথার উপরে হাত বুলিয়ে দেওয়া সুন্নাহ, এবং ছোট বাচ্চাদের কপালে হাতে চুমু খাওয়াও কি সুন্নাত। কি সুন্নাত। এরপরে 14 নাম্বার, মা বাবার যে দায়িত্ব আর কর্তব্য সন্তানের প্রতি, তা হলো সন্তানদের মতামতকে গুরুত্ব দিতে হবে। সন্তানদের মতামত আছে না নাই? আছে না নাই? এই সন্তানদের মতামতকে গুরুত্ব দিতে হবে, সন্তানদের কথা শুনতে হবে। কি বলতে চায় আমার সন্তান? এখন তো এত ব্যস্ত, সন্তান ডাকে বাবা বাবা বলে, আর বাবা তো মোবাইলের ভিতরে ঢুকে আছে। ওই যে চোখ নিচে, বলো বলো কি হয়েছে তোমার, কোনো গুরুত্ব নাই। আছে না নাই? তো এই সন্তানের মুখটা আস্তে আস্তে বেজার হয়ে যায়, আস্তে আস্তে কি হয়ে যায়? মলিন হয়ে যায়। এই সন্তান আস্তে আস্তে বাবার থেকে দূরে যাচ্ছে। আজকে ডেকেছে বাবা বাবা বলে, কালকে আর ডাকবে না, ঠিক কি না? কারণ সে বুঝে এই বাবারে ডাইকা কোনো লাভ নাই, বাবা তো তাকায় না। আছে না নাই? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, মা বাবার যে দায়িত্ব আর কর্তব্য সন্তানের প্রতি, সেটা হলো সন্তান কি বলতে চায় তার মতামতকে পায়রুটি দিতে হবে, তার মতামতগুলোকে গুরুত্ব দিতে হবে, ঠিক কি না? পারবো ইনশাআল্লাহ। সন্তান কি বলতে চায় আপনি শুনুন, আপনি শুনুন, সন্তানের খেয়াল শুনুন, তার অভিমত শুনুন, তার কি ইচ্ছা এটা শুনুন। আপনি যদি ভালো হয় তা পূরণ করার চেষ্টা করুন, ঠিক কি না? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছে, সন্তানকে জবাই দিচ্ছে। কি দিচ্ছে? জবাই দিচ্ছে। জবাই দেওয়ার সঙ্গে, স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে কি ছুরি নিয়ে রশি নিয়ে বাইন্দা জবাই শুরু করে দিছে? না, রব্বুল আলামিন কি সুন্দর শুনালেন। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ও সন্তান, ডাক দিতেছে সন্তান বলে, ও সন্তান, রাত্রের ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই দিচ্ছি। আর নবীদের স্বপ্নগুলো স্বপ্ন নয়, বরং আসমান থেকে আসা ওহী, ঠিক কিনা? এটা ওহী। নবীদের স্বপ্নগুলো কি ওহী, সত্য। ইব্রাহিম নবী সন্তানকে ডাক দিয়ে বললেন, ও সন্তান, আমি তো স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই দিচ্ছি। সন্তান কি সুন্দর বললেন, হে আমার পিতা, যা দেখেছেন বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। সন্তানদের মতামতের দরকার আছে না নাই? ইব্রাহিম নবী শিখায়া দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, সন্তানদেরও মতামত নেওয়ার দরকার আছে। তুমি বাবা বলে তুমি সব কিছু করে ফেলবে, সন্তানের অমত থাকতে পারে, ঠিক কিনা? এই জন্য সন্তানের মতামতকে গুরুত্ব দেন। এখন অনেক বাবা আছে সন্তানকে পাত্তাই দেয় না। আছে না নাই? আছে না নাই? মনে করে আমিও সব কিছু। আবার অনেক বাবা তো মনে করে যা করছি সব তো আমার, ওরে জিগামু কেন? আছে না নাই? তা আপনি সব কিছু করেছেন, কার জন্য করেছেন? এই সন্তানদের জন্যই তো, ঠিক কিনা? যদি সন্তানই না থাকতো, ফ্যামিলি না থাকতো, তাহলে আপনার এত কিছু করার দরকার ছিল না, ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে গুরুত্ব দেন, সন্তানদের মতামত শুনুন। যদি ভালো লাগে নেন, ভালো না লাগলে তাকে বুঝিয়ে দেন। অসুবিধা আছে? অসুবিধা আছে? সন্তান বলে আপনি তাকে তুচ্ছ মনে করবেন, আপনি তাকে গুরুত্ব দিবেন না, না, এমন নয়। ইসলাম শিখিয়েছেন সন্তান হোক, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, তার মতামতকে আপনাকে গুরুত্ব দিতেই হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। আজকে থেকে যারা সন্তানের কথা শুনতাম না, আজকে থেকে সন্তানের মতামতকে আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ। তৌফিক দেখ, আমিন বলেন। এরপরে মা বাবার যে দায়িত্ব সন্তানের উপর, সেটা হলো মা বাবা কখনো সন্তানকে বদদোয়া দেওয়া যাবে না। কি দেওয়া? বদদোয়া দেওয়া যাবে না। কারণ মা বাবা রাগের মাথায় যা বলে ফেলে কবুল করে কে? সব কবুল করে নেয় আল্লাহ। এই জন্য মা বাবা কখনো রাগের মাথায় সন্তানকে বদদোয়া দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? বদদোয়া দেওয়া যাবে না। বরং আপনি যখন আপনার মাথা প্রচণ্ড রাগ হয়ে যায় সন্তানের প্রতি, আপনি রাগের মাথায় একটা দোয়া করে ফেলুন। কি করে ফেলুন?
একটা দোয়া শিখে নেন, সুন্দর একটা দোয়া শিখে নেন। আপনি যখনই রাগ উঠবে সন্তানের প্রতি, বদদোয়া নয় বরং ওই দোয়াটা করে দেন, তখন আল্লাহ ওই দোয়াটা আপনার সন্তানের জন্য কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সন্তানকে বদদোয়া দেওয়া যাবে। এখন তো মায়েরা কথায় কথায় সন্তানকে গজব দেয়, লানত দেয়, আছে না নাই? তোর উপর আল্লাহর গজব পড়ুক, আছে না নাই? খবরদার, এই সন্তান কুসন্তান হবে আপনার এই বদদোয়ার কারণে। বেশিরভাগ মহিলারা সন্তানদেরকে গজব দেওয়া শুরু করে দেয়। কোথায় পাইছেন এইসব গজব টজব? লানত দেয়, আল্লাহ তোর উপর লানত পড়ুক, আছে না নাই? আল্লাহ এইসব থেকে মা বোনদেরকে হেফাজত করুক, আমিন বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, মা বাবা কখনো সন্তানদেরকে বদদোয়া দেওয়া, দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। কি সুন্দর চমৎকার একটি ঘটনা আমরা শুনেছি। হেরাম শরীফের ইমাম, অনেকজন ইমাম থাকে, তার ভিতর একজন ইমাম ছিল অনেক কালো কালো রঙের। সব ইমাম কিন্তু সুন্দর, কিন্তু ওই ইমামটা ছিল কালো। প্রশ্ন করা হলো, হেরাম শরীফের সব ইমাম সুন্দর সুন্দর পরিষ্কার, আপনি এত কালো, আপনি কিভাবে হলেন? ওই ইমাম কি সুন্দর উত্তর দিয়েছে, সুবহানাল্লাহ। ওই ইমাম বলেছে, আমাকে কাবাগরের ইমাম বানিয়েছে আমার মায়ের বদদোয়া। সুবহানাল্লাহ। আমি ছোট্টবেলায় অনেক দুষ্ট ছিলাম, অনেক শয়তানি করতাম। আমার মার কাছে নালিশ আসতো, বিচার আসতো। আমার মা রাগ হয়ে কখনো বদদোয়া দিতেন না, বরং বদদোয়ার ওই শব্দটা মার এত সুন্দর দোয়া ছিল, মা যখন আমার উপর রাগ হয়ে যাইতেন দুইটা কথা বলতেন। কয়টা? একটা হলো, আমার সন্তানকে আল্লাহ তুমি হেদায়েত দান করো, সুবহানাল্লাহ। আরেকটা হলো, ও আল্লাহ আমার এই সন্তানকে তুমি কাবার ইমাম বানিয়ে দাও, সুবহানাল্লাহ। কি বদদোয়া দিয়েছেন, আল্লাহ কবুল করে কাবার ইমাম বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদেরকে বদদোয়াও দেব, বদদোয়ার সময়ও কি দিব? দোয়া দেব। সুন্দর সুন্দর দোয়া শিখে নেন, আপনিও শিখে নেন। আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দাও। যখন প্রচণ্ড রেগে যাবেন সন্তানের উপর, বলতে থাকবেন, হেদায়েত দেখ আল্লাহ, তোকে হেদায়েত দেখ। পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেখ, আমিন বলেন। এই জন্য সন্তানকে কখনো কি দেওয়া যাবে না? বদদোয়া দেওয়া যাবে না। এরপরে যে দায়িত্ব মা বাবার সন্তানের প্রতি, সেটি হলো মা বাবা সন্তানের সাথে একটু খেলাধুলা করেন। কি করেন? খেলাধুলা করেন, আছে না নাই? আমি দেখেছি আমাদের ওই যে নোয়াখালী নতুন কলেজ মাঠে পাশে একজন বাসা ছিল মৎস্য অফিসার, ওনার একটা ছেলে। উনি ছেলেকে নিয়ে ব্যাট বল নিয়ে মাঠে যেতেন, উনি বল করতেন, সন্তান ব্যাটিং করতেন। আবার সাইকেলে উঠিয়ে দিতেন, সাইকেল ধরে রাখতো, সন্তান সাইকেল শিখত। সাঁতার শিখিয়েছেন, ছেলের সাথে টাইম দিয়েছে, ছেলের সাথে খেলাধুলা করেছে। এটা শুধু এমনিই নয়, বরং এটাও আল্লাহর রাসূলের একটি সুন্নাহ, সুবহানাল্লাহ। সন্তানের সাথে খেলাধুলা করা কার সুন্নাত? কার সুন্নাত? প্রতিটা সুন্নাত আদায় করলে সওয়াব আছে না নাই? আছে না নাই? এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের নাতি হাসান হোসেনের সাথে খেলাধুলা করতেন। বিশ্ব নবীজি মসজিদে নববীর ভিতরে গোড়া হতেন। কি হতেন? গোড়া হতেন। আর ঘোড় সাওয়ার হতো হাসান আর হোসাইন, সুবহানাল্লাহ। হাসান হোসাইন ঘোড় সাওয়ার হতো, নবীজির পিঠের উপরে বসে ঘোড়া চালাতেন। নবীজির চুল ছিল বাবরি চুল। কি চুল? নবীজি জীবনের বেশিরভাগ সময় চুল রেখেছেন বাবরি চুল। কি চুল? শুধু একবার কামিয়েছেন, তাও হজ করার সময়। কি করার সময়? হজ করার সময়। আর সব সময় বিশ্ব নবীজির চুলের স্টাইল ছিল বাবরি চুল, কান পর্যন্ত। কি পর্যন্ত? কান পর্যন্ত সুন্দর বাবরি চুল। এখন যে ছেলেরা রাখে বড় চুল, এটা না, বরং ওইটার একটা সিস্টেম ছিল। বাবরি চুল রাখার সিস্টেম হলো সব এক সমান। সাইডে আপনি ছোট করবেন, সামনেরগুলা বড় করে পিছনে দিবেন, এমন না, বরং চতুর্পাশ সমান করে পিছনে দিত। ঠিক কি না? বাবরি চুলের সিস্টেম জানার দরকার আছে না নাই? এখন তো বাবরি রাখে, সাইডে ছোট করে, পিছনেও ছোট করে, সামনেরগুলা বড় করে এইভাবে মারে, আছে না নাই? আর কিছুক্ষণ পরে পরে এইভাবে করে, আছে না নাই? তোর এই ডিউটি, এই বেকার ডিউটি কে দিছে? তুই কিছুক্ষণ পরে পরে হাতেরও শান্তি দেস না, মাথারও শান্তি দেস না, এই কিছুক্ষণ পরে পরে এমনি করে, আছে না নাই? কি বেহুদা একটা বেকার কাজের ভিতরে লাগাইয়া দিছে, বেহুদা কাজের ভিতরে এই যুবকরা, আছে না নাই? অথচ বিশ্বনবীজির কি কঠিন হাদিস চুলের ব্যাপারে। যদি কেউ পিছনে ছোট রেখে সামনে বড় রাখে, অথবা সামনে ছোট করে পিছনে বড় রাখে, তাহলে এটা জাহান্নামীদের আলামত। কার আলামত?
ওই অংশটা ধরে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবেন। আউযুবিল্লাহ বলেন। এই জন্য চুল রাখার ব্যাপারেও সাবধানতা আছে না নাই? এখন তো আমরা কিছুই মনে করি না, এখন আমরা শুধু প্যাশন করি, স্টাইল করি, কালি করি, কালার করি, আরো কত কি করে, আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। যুবকদেরকে আল্লাহ এইসব নোংরামি থেকে হেফাজতে রাখুক, আমিন বলেন। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানদের সাথে একটু একটু খেলাধুলা করতে হবে। বিশ্ব নবীজির চাচাতো ভাইয়েরা ছিল, সবাইকে দাঁড় করিয়ে দিতেন লাইনের ভিতরে, আর বিশ্ব নবীজি একটু দূরে গিয়ে দাঁড়াতেন, বলতেন যে আমাকে সর্বপ্রথম দৌড়ে এসে ধরতে পারবে তাকে আমি পুরস্কার দেব। সুবহানাল্লাহ। সবগুলা বাচ্চা দৌড় মেরে এসে কেউ কাঁধ ধরে নিতেন, কেউ পিঠ ধরতেন, কেউ হাত ধরতেন, সবাইকে বিশ্ব নবীজি পুরস্কার দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য খেলাধুলার দরকার আছে না নাই? এখন তো খেলি নাজায়েজ যেগুলো, এইগুলা সন্তানের সাথে না, বরং অন্য মানুষের সাথে বেডে খেলি, আছে না নাই? সন্তানের সাথে খেলেন, খেলাধুলা করেন, দৌড় প্রতিযোগিতা করেন, অসুবিধা আছে? এটা সুন্নাহ। আপনি দৌড় প্রতিযোগিতা করলে সন্তানের সাথে, সন্তানের বডি স্ট্রং হবে, টাইট হবে, সন্তানের বডি ফিজিক্যাল অনেক সুন্দর হবে, ঠিক কি না? ঠিক কি না? এই জন্য আপনিও দৌড়েন, সন্তানকেও দৌড়া শিখান। একটা খালি মাঠের ভিতরে যান, সন্তানের সাথে খেলেন, খেলা দু একটা বল নিয়ে যান, সন্তানের দিকে আপনি মারেন, আবার সন্তান আপনার দিকে মারবে, কোনো অসুবিধা আছে? কি সুন্দর নবীর সুন্নত শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার দায়িত্ব হলো সন্তানের সাথে একটু খেলাধুলা করবো ইনশাআল্লাহ। এই সুন্নত আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ, আমিন বলেন। এরপরে মা বাবার যে দায়িত্ব, সেটি হলো কঠিন কঠিন আমলগুলো সন্তানদেরকে প্র্যাকটিস করানো। কঠিন কঠিন আমলগুলো ছোট্টবেলা থেকে সন্তানদেরকে শেখানো, প্র্যাকটিস করা। যেমন রোজা রাখা কঠিন আছে, ঠিক কি না? এই রোজার প্র্যাকটিস করা। ছোট ছোট বাচ্চারা অনেক আছে রোজা রাখতে চায়, কিন্তু মা বাবা দেয় না, আছে না নাই? না, দিবেন, দিবেন, তার মতামতকে গুরুত্ব দিবেন, তার এই ইচ্ছা শক্তিকে ইসলামের পক্ষে আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। ইচ্ছা শক্তিকে আপনি দমিয়ে দিবেন না, এটা ইসলামের জন্য কাজে লাগুক, এটা দেখতে হবে আপনাকে। এই জন্য কঠিন কঠিন আমলগুলো ছোট্টবেলা থেকে সন্তানদেরকে প্র্যাকটিস করানোর দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই ছোট্টবেলা সন্তান যে নেক আমলগুলো করবে আপনার দ্বারা, প্রত্যেকটা নেক আমলের সওয়াব মা বাবার আমল নামায় চলে যাবে, সুবহানাল্লাহ। কারণ তখন তো সন্তানের নেকের কাগজই হয় না, খাতাই তৈরি হয় না, ঠিক কি না? নেক আমলই তৈরি হয় না, সওয়াব যাবে কই? ওই সওয়াবগুলো সব মা বাবা পাবে। এই জন্য ছোট্টবেলায় সন্তানকে যত আমল শিখাতে পারেন আপনার লাভ, মা বাবার লাভ, ঠিক কি না? পারবো ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট সন্তানদেরকে আমরা আমল শিখাতে পারবো ইনশাআল্লাহ। অনেক খুশির বিষয়, মাঝে মাঝে ফজরের সালাতে পর আমরা দেখি ছোট্ট বাচ্চারা বাবার সাথে এসে কাতারের ভিতরে উপস্থিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই মসজিদের দৃশ্য বলতেছি, একদম ছোট বাচ্চা বুঝে না, বাবার সাথে এসে গেছে, নামাজ শেষ দেখতেছি বাবার কোলের উপরে শুয়ে আছে। কি সুন্দর দৃশ্য, ঠিক কি না? ঠিক কি না? এখন তো বলবে হুজুর আমরাই তো আসি না, বাচ্চা কি আসবে মসজিদে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আল্লাহ তৌফিক দেখ, আমিন বলেন। এরপরে মা বাবার যে দায়িত্ব, সেটি হলো সন্তানকে আগে আগে সালাম দেওয়া। মা বাবারা সন্তানকে সালাম দিছেন কখনো? আছে এমন মা বাবা আছে সন্তানকে সালাম দেয়? কয়জন পাওয়া যাবে আল্লাহই জানে। অথচ বিশ্ব নবীজি বড়দের সামনে দিয়ে গেল সালাম দিতেন, ছোটদের পাশে দিয়ে গেল সালাম দিতেন, আছে না নাই? এই জন্য ছোটদেরকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য মা বাবার দায়িত্ব হলো প্রত্যেকটা সন্তানকে আগে আগে সালাম দেওয়া। হুজুর বাচ্চারে কি সালাম দিব, জীবনে বাচ্চার মারে দিই নাই, আছে না নাই? বাচ্চার মারে কে কে সালাম দিয়েছেন? আছেন? আছেন? হানা বলেন, আছেন না নাই? বাচ্চার মাকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? তাহলে মনের ভিতরে যে ক্ষুদুর নুদুর আছে সব কিছু আল্লাহ দূর করে দিবে, ঠিক কি না? দোনোজনের মাঝে ভালোবাসার মহাব্বত বাড়িয়ে দিবে কে? এই জন্য বাচ্চার মাকেও আগে আগে সালাম দিবেন, বাচ্চাদেরকেও আগে আগে ঘরের প্রবেশ করার আগে আপনি সালাম দেন। আপনি 1-2 দিন যদি দেওয়া শুরু করেন, দেখবেন আপনার আওয়াজ শোনার আগে বাচ্চা এসে আপনাকে সালাম দিবে, ঠিক কি না? আছে না নাই? এই জন্য ঘরে ঢুকার আগে আজ থেকে আমরা অভ্যাস করব, নিয়ত করব, ঘরে ঢুকার আগে প্রত্যেকে আগে সালাম দেব। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ, আমিন বলেন, আমিন বলেন।
এই জন্য প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো সন্তানকে আগে আগে কি দেওয়া, কি দেওয়া। ছোট হয়ে যাবেন সন্তানের কাছে, অনেকে এটা মনে করে মাগু আমি তো বাবা, কিভাবে সালাম দেই। নবীজির সুন্নাহ, নবীজি সালাম দিয়া শিখিয়েছেন। ফাতেমা যখন নবীজির ঘরে আসতো, নবীজি মারহাবা বলতো, স্বাগতম বলে সালাম দিত, হে আমার বেটি তোমাকে স্বাগতম, আসো আমার ঘরে, তোমাকে ওয়েলকাম। সুবহানাল্লাহ। নবীজি শিখিয়ে দিয়েছেন সন্তানকে কিভাবে ওয়েলকাম জানাতে হয়, কিভাবে সালাম দিতে হয়, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দেখ, আমিন বলেন। এরপরের দায়িত্ব হলো সন্তানদেরকে শিক্ষা স্কুলে ভর্তি করিয়ে দেন অথবা মাদ্রাসায় পাঠিয়ে দেন। শিক্ষা দিতে হবে সন্তানদেরকে, কারণ ইসলামের ভিতরে মূর্খতার কোনো স্থান নেই। ইসলামে মূর্খতার কোনো কি নেই, স্থান নেই। এই জন্য প্রতিটা মা বাবা সন্তানকে শিক্ষিত সন্তান বানানোর চেষ্টা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ, আমিন বলেন। অনেক ফ্যামিলিতে দেখা যায় ছোট্ট ছোট্ট সন্তানদেরকে কাজে লাগিয়ে দেয়, আছে না নাই? এরা বড় হয়ে কি হবে, কোনো জ্ঞান নাই এদের, ইসলামের জ্ঞান নাই, কোনো দুনিয়াবি কোনো জ্ঞানও নাই, এরা কীভাবে চলবে? এরা একদম আখলাক বিহীন এরা বড় হতে থাকে, এদের চরিত্রগুলো কেমন জানি হয়ে যায়, ঠিক কি না? সম্মান দিতে শিখে না, কারো কথাকে গুরুত্ব দিতে শিখে না, সব কিছু একগোয়ামি চলে আসে, কারণ ওই যে শিক্ষা দেয়নি, মূর্খ বানিয়েছে। এই জন্য ইসলামে মূর্খতার কোনো স্থান। প্রতিটা সন্তানকে মা বাবা শিক্ষিত বানাতে হবে। স্কুলে পাঠান আর মাদ্রাসায় পাঠান, কোনো অসুবিধা নাই। এরপরে যে দায়িত্ব মা বাবা, সেটি হলো সন্তানকে নামাজের আদেশ দেন। কিসের আদেশ? নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? সন্তানদেরকে নামাজের আদেশ দেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, সন্তানের বয়স যখন 7 হয়, কত? 7 বছর হয়, তখন সন্তানকে নামাজের জন্য বলতে থাকেন, সুবহানাল্লাহ। এরপরে সন্তানের বয়স যখন 10 হয়, কত? 10, তখন শাসন করে সন্তানকে মসজিদের দিকে পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ। বিশ্বনবীজির হাদিস কি সুন্দর শিখিয়ে দিলেন, সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের জন্য আদেশ দিতে থাকুন, এবং 10 বছর হয়ে গেলে শাসন করে পিটিয়ে হলেও সন্তানকে নামাজের জন্য মসজিদে পাঠিয়ে দেন। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? এখন অনেক সন্তানকে ফ্যামিলি থেকে নামাজের জন্য বলে, তবে ফজরের টাইমে বলে না। ছোট্ট ছেলে উঠায় না, কেন? একটু ঘুমাক, ছোট বাচ্চা, ঘুমে ডিস্টার্ব হবে, আছে না নাই? আছে না নাই? আমি আমার মতে অনেক সময় বলে থাকি, যদি ভোর 5টায় আপনার বাড়িতে আগুন লাগে, আপনার ঘরে আগুন লাগে, তখনও কি বলবেন সন্তান ঘুমিয়ে থাকুক, কিভাবে উঠাবো? পারবেন তখন? পারবেন তখন? দুনিয়ার আগুন দেখে সন্তানকে উঠানোর জন্য ব্যস্ত হয়ে যান, আর জাহান্নামের আগুনের চিন্তা করে মাত্র কয়েক মিনিটের জন্য সন্তানকে উঠাতে পারেন না, আছে না নাই? এটা দুঃখজনক, অনেক দুঃখজনক। এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে 7 বছর হলো নামাজের জন্য বলতে থাকবো ইনশাআল্লাহ। আর 10 বছর হলে তো কোনো কথাই নাই, চিল্লাইয়া হোক, শাসন করে হোক, যেইভাবে হোক, সন্তানকে কোথায় পাঠাতে হবে? কোথায় পাঠাতে হবে? মসজিদে পাঠাতে হবে, নামাজের মুসল্লা দাঁড় করিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখ, আমিন বলেন। এরপরে যে দায়িত্ব, সেটি হলো সন্তানদেরকে কিভাবে সুস্থ থাকা যায়, সচেতন থাকা যায়, এই নিয়ম নীতিগুলো শিক্ষা দিতে হবে। স্বাস্থ্য কিভাবে সুরক্ষা থাকে, সুস্থ থাকে, কিভাবে সচেতনভাবে চলা যায়, এই নিয়ম নীতিগুলো সন্তানদেরকে শিখানোর দরকার আছে না নাই? বিশ্বনবীজি কি সুন্দর করে শিখালেন, ছোট্ট বাচ্চারা কিভাবে ঘুমাবে, কিভাবে ঘুম থেকে উঠবে, কিভাবে খাবে, এই সব কিছু শিখিয়ে দিয়েছেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি শিখিয়ে দিয়েছেন কিভাবে ওয়াশরুমে যেতে হয়, ওয়াশরুম থেকে আসলে কিভাবে হাত ধুতে হয়, আছে না নাই? এই নিয়ম নীতিগুলো আপনার সন্তানকে শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান সুস্থ থাকবে, সুরক্ষা থাকবে, ঠিক কি না? সন্তান কিভাবে খাবে, কিভাবে ঘুমাবে, কিভাবে ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে গিয়ে কি করবে, অনেক সন্তান বাচ্চারা জানে না, আছে না নাই? সন্তান ওয়াশরুম থেকে বের হয়ে কিভাবে হাত ধুবে, সাবান দিয়ে ধোয়া লাগবে, এগুলা বাচ্চাকে শিখিয়ে দেন। ওয়াশরুমে যাওয়ার সময় টিস্যু পেপার নিতে হয়, এগুলা বাচ্চাকে শেখানোর দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য
স্বাস্থ্য সুরক্ষার জন্য, সচেতনতার জন্য যা যার প্রয়োজন আছে সব কিছু বাচ্চাকে আমরা শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এরপরের যে দায়িত্ব সেটি হলো যখন উপনীত বয়সে হয় তখন সন্তানদেরকে বিবাহের ব্যবস্থা করে দেন। কি করে দেন? বিবাহের ব্যবস্থা করে দেন। এখন লেট করে মা বাবারাও ধরে রাখে, আছে না নাই? ধরে রাখতে রাখতে এমন অবস্থা হয় এবার আর বিয়ের জন্য কেউ আসেও না, আছে না নাই? না, উপযুক্ত বয়স হয়েছে, আপনার সন্তানদেরকে বিবাহ করে দেন। তার রিজিকের ব্যবস্থা করবে কে? কে করবে? রিজিক দাতা যিনি, তিনি রিজিক দিবেন। তার রিজিক নিয়ে তার বিবাহের পরে তার সন্তান হবে, ওয়াইফ হবে, এইসব রিজিকের পেরেশানি আপনার নয়, বরং যে বানিয়েছেন তার পেরেশানি, ঠিক কি না? এই জন্য রিজিকের দিকে তাকিয়ে নয়, অভাবের দিকে তাকিয়ে নয়, বরং বয়স হবে বিবাহের জন্য আমরা ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। এরপরে মা বাবার যে দায়িত্ব সেটি হলো মা বাবার মিরাস যথাযথ সন্তানদের মাঝে ভাগ করে দেওয়া। সম্পদগুলো যথাযথভাবে সন্তানদের মাঝে ভাগ করে দেওয়া, কোনো বেশকম করা যাবে না। কোরআনের কি সুন্দর আইন, ছেলে যতটুকু পাবে তার অর্ধেক পাবে মেয়ে, ঠিক কি না? মেয়ে যতটুকু পাবে তার ডবল পাবে ছেলে, এটা কোরআনের আইন, আছে না নাই? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহু আকবার বলুন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো সম্পদ যা আছে যতটুকু আছে ইনসাফ করে সন্তানদের মাঝে ভাগ দেওয়ার দরকার আছে না নাই? আপনি এখন ছেলেকে বেশি দিয়ে দিছেন আর মেয়েকে ডেকে আনি বলতেছেন, ও মা তোকে তো কিছু দিতে পারি না, তোর জন্য দোয়া করে দিছি, আছে না নাই? আছে না নাই? এইসব বেইনসাফ চলবে না, এটা জুলুম। এই জুলুমের জন্য প্রত্যেকটা মা বাবাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন, ঠিক কি না? ওই যে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন দিন বাবা সন্তান থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে। কেন পালাবে? তার একটা কারণ, এটাও যদি সন্তানের উপর কোনোভাবে আমি বেইনসাফি করে থাকি, জুলুম করে থাকি, তাহলে আজকে সন্তান তো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কি না? এই জন্য আপনার সম্পদগুলো ইনসাফ করে মেয়ে যতটুকু পাবে তাকে বুঝিয়ে দেন, ছেলে যতটুকু পাবে তাকে বুঝিয়ে দেন। যদি বেশ কম করেন তাহলে এটা জুলুম। যেই জুলুম করলে যে অপরাধ, আপনার সেই অপরাধ হবে। আপনি বাবা হলেও আপনাকেও ছাড় দেওয়া হবে। এই জন্য মেয়েকে যা দিবেন তার ডবল দিতে হবে সন্তানকে, ঠিক কি না? ছেলেকে যা দিবেন তার অর্ধেক দিবেন মেয়েকে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? ভাগ করে দেন, জীবিত থাকতে থাকতে আপনার সম্পদ ভাগ করে দেন। আপনি নোটিশ করে দেন উকিলের মাধ্যমে, অসুবিধা আছে, কারণ আপনি মরার পরে তো ফিতনা শুরু হয়ে যাবে, ঝগড়া শুরু হয়ে যাবে, মারপিট শুরু হয়ে যায়, আছে না নাই? সম্পদ নিয়ে ভেজাল আছে না নাই? ভাইয়ে বোনে আছে না নাই? ওই যে সব কিছু বাবার দোষ। বাবা জীবিত থাকতে কেন আপনি বন্টন করে দেন নাই, ভাগ করে দেন নাই কেন? এই জন্য আজকে এই দশা হয়েছে। এখন অনেক ফ্যামিলিতে দেখা যায় মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে, তারপরেও মেয়েকে বাবা মা নিজের ঘরে আনে রাখে, আছে না নাই? জামাইকে ঘর জামাই করে রাখে, আছে না নাই? অথচ যে সম্পদ ছেলে পাওয়ার কথা ওইগুলো জামাইরে ঘর জামাই আইনা সব কিছু সন্তান মেয়েরে দিয়ে দিছে, মেয়ের জামাইরে দিয়ে দিছে, আছে না নাই? এটা কি ইনসাফ হলো না জুলুম হলো? এটা জুলুম হলো না ইনসাফ হলো? অথচ আফসোসের কথা, আপনি যখন একটা মেয়ের জামাইকে ঘর জামাই বানায়া দিছেন, তখন তার কত দিক থেকে স্বাধীনতা হরণ করেছেন আপনি, কত দিক থেকে তার স্বাধীনতা হরণ করেছেন, তাকে কতটা গুনার বাগী বানিয়েছেন আপনি জানেন? তার মা বাবা ছেড়ে সে এখানে চলে এসেছে, মা বাবা তার খেদমত যে পাবে ওইগুলা থেকে মা বাবাকে আপনি বঞ্চিত করেছেন, ঠিক কি না? মা বাবার হকগুলো বুঝিয়ে দেওয়ার থেকে আপনি তাকে বঞ্চিত করেছেন, গুনাহ আছে না নাই? এবং ঘর জামাই থাকলে অনেক সময় কথা শুনতে হয় অন্যের কথা, ঠিক কি না? আপনি তাকে চোরের মতো থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তার মন সবসময় ছোট থাকে, ঠিক কি না? আবার
আপনার ছেলেদের উপর আপনি জুলুম করেছেন, আপনার ছেলেরা থাকবে আপনার বাড়িতে, মেয়েকে বিবাহ দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন, দোয়া করেন আল্লাহ মেয়েটাকে সুখে রাখো, যা যা দরকার সব কিছুর ব্যবস্থা করে দাও, ঠিক কি না? এখন আপনি আপনার বাড়িতে এনে উঠিয়ে সন্তানদের, ছেলেরা যারা আছে তাদের উপর তাদের স্বাধীনতা, তাদের সব কিছু আপনি হরণ করে নিয়েছেন, ঠিক কি না? এই জন্য যারা এইভাবে করতেছেন, এইভাবে যারা করেছেন তারা সাবধান হন, ছাড় দিবে না আল্লাহ। আপনার সম্পদ আপনি যথাযথ যদি বন্টন না করেন, ইনসাফের সাথে যদি না করেন, তাহলে জুলুমবাজ হিসাবে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, ঠিক কি না? এই জন্য মিরাসের ক্ষেত্রে বাবারা, মারা সাবধান হন, সাবধান হন। সম্পদ ভাগ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন, সচেতন হন। আপনার ছেলেকে, মেয়েকে যা দিবেন তার ডবল ছেলেকে দিতে হবে না। ছেলে কথা শুনে না, এই সব কথা চলবে না। ছেলে কথা শুনে না কেন? ছেলেকে ওইভাবে তৈরি করতে পারলেন না, দোষ কার? দোষ তো আমার। আমার ছেলে কেন আমার কথা শুনে না? দোষ তো আমার। আমি সন্তানকে ওইভাবে তুলতে পারিনি, ওইভাবে ঘড়িয়ে তুলতে পারিনি, ওভাবে শিক্ষা দিতে পারিনি, ঠিক কি না? আপনারা একমত আমার সাথে? এই জন্য এইসব অজুহাত আল্লাহর আদালতে চলবে না, চলবে না। এই জন্য মেয়েরটা মেয়েকে বুঝাই দেন, ছেলেরটা ছেলেকে পুঙ্খানু বুঝিয়ে দেন, না হলে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। কোরআনের আইন অমান্য আপনি করেছেন, কোরআনের আইন অমান্য করেছেন আপনি। খবরদার, খবরদার। যারা মেয়েদেরকে গরজামে রাখতেছেন সাবধান হন। যতটুকু পাবে এর বাহিরে দেবেন না, এর বাহিরে দেওয়া যাবে না। আপনি আপনার অন্যের ছেলেকে আপনি কেন নিবেন? তার মা বাবার খেদমত করুক সে, তার বাড়িতে চাচা আছে, যেটা আছে, হক আছে না নাই? আছে না নাই? এই সব হকগুলো থেকে বঞ্চিত করেছেন সবাইকে। এটা জুলুম নয়? জুলুম নয় এটা? এই জন্য প্রিয় মা বাবারা সাবধান হন। যেইভাবে কোরআন আইন দিয়েছে সম্পদ বন্টনের, যা আছে আপনার ওইভাবে বন্টন করার চেষ্টা করুন, ওইভাবে বন্টন করুন। নিজে না বুঝলে যারা বুঝে তাদের সাথে পরামর্শ করে আমরা সম্পদগুলো ছেলে মেয়েদের মাঝে সমানভাবে আমরা সুন্দরভাবে বন্টন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৌফিক দেখ আমিন বলেন। রাগ করেছেন আপনারা? রাগ করেছেন? এটা তো কোরআনের আইন, বলতেই হবে, আপনাদেরকে শুনতেও হবে, ঠিক কি না? সূরা নিসা কি সুন্দর আল্লাহ চমৎকার বন্টন নামা দিয়ে দিয়েছেন। কোন সূরা? যারা বাংলা পড়তে পারেন, বাংলা পড়ে সম্পদ বন্টনের নিয়ম নীতি সূরা নিসা থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। তৌফিক দেখ আমিন বলেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি আদর করার ক্ষেত্রে একজন সন্তানকে বেশি আদর করতে পারেন, আরেকজনকে কম করতে পারেন, এটা হলো প্রাকৃতিক বিষয়। এটা একটা সন্তান ভালো, কথা শুনে, শান্ত, সভ্য, তাকে একটু আপনি বেশি আদর করতে পারেন, অসুবিধা নেই। আরেকটা সন্তান হয়তো একটু শয়তানি বেশি করে, ঘরে কম থাকে, তাকে একটু কম আদর করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু সম্পদ বন্টনের ক্ষেত্রে এই সুখ করা যাবে না। সম্পদ বন্টনের ক্ষেত্রে এই সুখ করাও যাবে না, এই সুখ বলাও যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আদর সোহাগ এক জিনিস, সম্পদ কোরআনের আইন বন্টন নামা আরেক জিনিস। বুঝে আসছে কথা? আপনি সন্তানকে আপনার চোখে ভালো লাগে না, এখন সম্পদ থেকেও তাকে মাহরুম করে দিবেন, এটা চলবে না, এটা চলবে না ইসলামের আইনে, ঠিক কি না? ভালো লাগে না এক জিনিস, কিন্তু সম্পদ আপনাকে বুঝিয়ে দিতে হবে, যা আছে সে যতটুকু পায় আপনাকে বুঝিয়ে দিতে হবে। না হয় আপনি জুলুমবাজ, আপনি জুলুমবাজ, আপনি জুলুম করেছেন সন্তানের উপর। আল্লাহ তৌফিক দেখ আমিন বলেন। এই জন্য রাগ করলেও চলবে না, রাগ করলেও কোনো লাভ নেই, কারণ এটা কোরআনের আইন। বন্টন নামা কোরআন দিয়ে দিয়েছে, আমাদেরকে জানতে হবে, শুনতে হবে, মানতে হবে। মানতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ আমিন বলেন। সর্বশেষ সন্তানের প্রতি মা বাবার যে দায়িত্ব, সেটি হলো সূরাতুল লোকমানের ভিতরে লোকমান হাকিম তার সন্তানকে কয়েকটা উপদেশ দিয়েছেন, ঠিক কি না? এই উপদেশগুলো সন্তানকে শোনান। ঘরের একটা কাগজের ভিতরে সংক্ষেপে লিখে আটকিয়ে রাখুন, প্রতিদিন সন্তানকে শোনান। ও সন্তান, দেখো একজন বাবা তার ছেলেকে কি চমৎকার চমৎকার উপদেশ দিয়েছে, আর এই উপদেশগুলো আল্লাহ খুশি হয়ে কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
আপনিও প্রতিদিন এই উপদেশগুলো আপনার সন্তানকে শোনান। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেখ, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে সন্তানের হকগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার তৌফিক দেখ, আমিন বলেন।